হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাঙালিদের একটা ভীষণ ফেভারিট মাংসের রেসিপি, মুরগির মাংসের রেসিপি, দই মুরগি। কলকাতার একটি বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টে দই মুরগি খেয়ে আমার এত ভালো লেগেছিল যে বাড়িতে ট্রাই করছিলাম যদি বানাতে পারি। ট্রাই করতে করতে অনেকটাই সেই টেস্ট এসেছে। সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা পেস্ট বানাতে হবে। তার জন্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি। 3টে থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা এরকম মাঝারি সাইজের টুকরো করে নিতে হবে। এই রান্নায় শুকনো লঙ্কা পড়ে না, সুতরাং ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার একটা কড়াইতে প্রথমে নিয়ে নেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা, কাঁচা পাকা লঙ্কা আর রসুন 8টা থেকে 10টা। হাফ কাপ জল দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে এই সিদ্ধ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে নিতে হবে একদম ফাইন পেস্ট, মিহি করে। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমার কাছে কাঁচা পাকা লঙ্কা দুটো ছিল বলে আমি দুটোই ইউজ করেছি। 18 থেকে 20টা কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখে ঠান্ডা করে এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। দই 1 কাপ দই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, ঠিক এইরকম ভাবে। দই মুরগির মাংস লাগছে এখানে 550 গ্রাম। আমি 550 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে লেগ আর থাই নিয়েছি, আপনারা চাইলে কারি কাট নিতে পারেন। এবারে দইটা দিয়ে দেবো প্রথমেই। 1 কাপ দই, ফেটিয়ে রাখা দইটা, আর দেবো গরম মশলা পাউডার 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 30 মিনিট। চাইলে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারেন, আগের দিন রাত্রিবেলা, বা সকালে ম্যারিনেট করে রাত্রিবেলা বানাতে পারেন, তাহলে মাংসটা কিন্তু খুব নরম হবে। আমি রান্নাটা একটা কড়াইতে করছি। প্রথমে নিয়ে নেব 1/3 কাপ রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। ফোড়নে দেব 2 ইঞ্চি দারচিনি, শুধু দারচিনি কিন্তু ফোড়নে যাবে, এলাচ নয়, লবঙ্গ নয়। আর যাবে তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা। মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা বাটা 1/2 চা চামচ। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে এবারে মশলাটা কষাতে হবে 5 মিনিট। হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষাচ্ছি 5 মিনিট। 5 মিনিট বাদে ঠিক এইরকমভাবে যখন খানিকটা মশলা কষে এসেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ বাটা কিন্তু অলরেডি সিদ্ধ করাই আছে, এরপরে দিয়ে দেবো আমরা কিশমিশ বাটাটা। খানিকটা জল দিয়ে এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। পেঁয়াজ আদা বাটাটা খানিকক্ষণ কষানো হয়ে গেলে তবে কিন্তু কিশমিশ বাটাটা দেব, তার আগে নয়। খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন এইভাবে জলটা শুকিয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা, দই দিয়ে আর গরম মশলা দিয়ে মেখে রাখা মাংসটা। বাটির গায়ে যতটুকু মশলা লেগে আছে পুরোটা কাচিয়ে দিয়ে দেবো। দই দিয়ে মাখা মাংসটা যখন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবারে একদম লো ফ্লেমে মাংসটাকে 2 মিনিট মতো মশলার সাথে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু নয়, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। ভালো করে মিশিয়ে ঢেকে এবারে মাংসটাকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট। এই সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমরা কিন্তু কোনো জল দিইনি, মাংস থেকে আর দই থেকেই এতটা জল বেরিয়েছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মাংসের টুকরোগুলোকে উল্টে দিয়ে এবারে খানিকটা ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। এবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করব, এতে মাংসও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা কমে মাখা মাখা হয়ে আসবে। 10 মিনিট বাদে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই সময় নুন চেখে যদি লাগে নুন, তাহলে আর একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে দেবো চিনি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিলে দই মুরগি কিন্তু একদম রেডি। কিন্তু এটাকে স্পেশাল দই মুরগি বানানোর জন্য একটা ফোড়ন আমি দিচ্ছি। ফোড়নটার জন্য একটা তড়কা প্যানে প্রথমে নিয়ে নেব 1/2 চা চামচ ঘি, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা আর ঘিটাকে একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
ঘির সাথে গরম মশলা ভাজা যখন খুব সুন্দর গন্ধটা বেরোবে তখন 6টা থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা এইভাবে খানিকটা চিড়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে ভেজে নিয়ে পুরো ফোড়নটা দিয়ে দেব মাংসের মধ্যে, মুরগির মাংসের মধ্যে। এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু মুরগির মাংসের গন্ধটা একদম বদলে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। লাস্টে দেব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে একদম লো ফ্লেমে মাংসটাকে রান্না হতে দিতে হবে 1 মিনিট। এই সময়টুকুর মধ্যে ঘি, কাঁচা লঙ্কা আর গরম মশলার গন্ধটা মাংসের সাথে পুরো মিশে যাবে আর তৈরি হবে একটা খুব স্পেশাল দুর্দান্ত স্বাদের দই মুরগি। 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে দই মুরগি একদম রেডি টু সার্ভ করবেন লুচি, পরোটা, রুটি, পোলাও বা গরম ভাতের সাথে। দই মুরগির এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।